বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। গাজওয়া এর কথাও তিনি উল্লেখ করেছেন তার কথা। আমরা তো এখন আসলে স্বাধীন দেশ, তো এখন কারোর সাথে যুদ্ধ হলে সেটা কি আসলে স্বাধীনতার যুদ্ধ হবে? জামাত কি তাদের বদনাম ঘোচানোর আসলেই সুযোগ পাবে? ধন্যবাদ নিকোল। আমার ভারতের ব্যাপারে যে কনসার্নটা তাহের ভাই অত্যন্ত ইনফর্মাল ভাবে বলছেন। আমি ওনার বক্তব্য যদি আপনি শুনেন আর আপনি যদি পত্রিকার রিপোর্ট দেখেন তাহলে দুইটার মধ্যে মানে অ্যাটিটিউডটা ডিফারেন্ট, কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে ভারতের ব্যাপারে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে। এই কনসার্নটা কোন জায়গায় আপনি কয়েকটা ডাইমেনশনে বুঝবেন। একটা ডাইমেনশন হলো যে গত 15 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার এখানে ছিল, যারা 3টা নির্বাচন হচ্ছে আপনার চুরি করে করছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছে, গুম করছে, এবং আমরা সেখানে এই টোটাল প্রসেসটা দেখেছি যে ভারতের সরকারের এক ধরনের সক্রিয় সহযোগিতা এবং প্রশ্রয় হয়েছে। দুইটা উদাহরণ আমি আপনাকে দিব। একটা হচ্ছে খুব সম্ভবত 2014 অথবা 18 নির্বাচনে হবে, যে ভারতের একজন পররাষ্ট্র সচিব উনি বাংলাদেশে এসেছিলেন নির্বাচনের আগে, যাতে করে এখানে নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, বিএনপি কে বাইরে রেখে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে যেন নির্বাচন করা যায়। অত্যন্ত আগলি ভাবে উনি জাতীয় পার্টির সাথে কথা বলতেছেন, তাদেরকে নির্বাচনে নিতেছেন। একটা অন্য দেশের পররাষ্ট্র সচিব, আপনি যদি চিন্তা করেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে খুবই ইনসাল্টিং। আপনার মাইন্ডের মধ্যে এই চিত্রটা মানে অল দ্য টাইম এটা থেকে যাবে। তো এই যে আমাদের দেশে একটা ফ্যাসিস্ট সরকার অল দ্য টাইম ভারতের সাপোর্টে এখানে টিকে রইলো, নেকেডলি ওপেনলি তারা এটাকে সাপোর্ট করলো, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা অনেক অনেক বড় প্রশ্ন। ভারত একটা ভালো প্রতিবেশী হিসাবে কখনোই আরেকজনের আভ্যন্তরীণ রাজনীতিতে আপনার এইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না। দ্বিতীয়ত হলো যে ভারতের সাথে আমাদের 54টা নদীর পানি নিয়ে কনফ্লিক্ট আছে, যেগুলো তাদের ওইখান থেকে এসে আমাদের দেশের মধ্যে পড়ছে, এবং ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী এই নদীগুলোর পানির উপরে আমাদের হিস্সা আছে। আমরা কখনোই ভারতকে দেখি নাই যে একজন সৎ প্রতিবেশী হিসাবে এই নদীর পানির চুক্তির ব্যাপারে তারা অনেস্ট, এটা আমরা কখনোই দেখি নাই। উপরন্তু আপনি যদি আমাদের সীমান্তে দেখেন, বিভিন্ন সময় তারা গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে তাদের লাশ কাটাতারে ঝুলায় রাখছে। তো এই যে ভারতের একটা আধিপত্যবাদী চিন্তা, একটা আধিপত্যবাদী মানসিকতা আমাদের উপর, এটার ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা কনসার্ন আছে, এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই কনসার্নটা আরো বড় হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা কনসার্নের জায়গা। আমি যদি জামাত ইসলামের নায়েবে আমির তাহের বাড়ির বক্তব্যের জায়গাটা দেখি, তাহলে এই জায়গাটা থেকে ভারতের ব্যাপারে উনি কনসার্ন। তার মানে তো আপনি বলছেন তিনি খুব ইনফর্মালি 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে সেটা বলেছেন নাম্বার সহ। তার মানে 50 লাখ যুবক জামাতে ইসলামীর এই ধরনের একটা ফোর্স আছে, সেটা বোঝাতে চেয়েছেন তিনি। আমি তো মনে করি উনি 50 লাখ বলছেন, এটা ভুল রেটরিক বলছেন। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এবং আমি মনে করি এই দেশের 100% মানুষ কখনোই ভারতের আধিপত্যবাদ এই দেশের উপর মেনে নিবে না। আমাদের 18 কোটি মানুষের সবাই জি পলিটিক্যাল রেটরিক ছিল সেটা। জি।